আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আকাশটা মেঘাচ্ছন্ন, মাঝে, মাঝে বৃষ্টি হচ্ছে আর এই টাইমে যদি এরকম একটা মুরগির মাংস খাওয়া যায়, বিশ্বাস করুন আপনি আমাকে বলবেন যে কেন এই রেসিপিটা আমি আপনাদেরকে আগে দিইনি। আর রেসিপিটা জানেন একদম সম্পূর্ণ আমার মন গড়া। আজকে না প্রচুর ঝাল খেতে ইচ্ছা করছে, সাথে একটু অন্যরকম। আর রাঁধুনি বলে কথা। যদি অন্যরকম একটা কিছু না করতে পারি নিজের জন্য, সেজন্য আমি মুরগি নিয়েছি এখানে পৌনে ২ কেজি ওজনের একটা মুরগি। সেটাকে আমি ছোটো, ছোটো করে টুকরো করে ফেলেছি। ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে। আর রান্নার জন্য ব্যবহার করেছি ১ কাপ সয়াবিন তেল। তার ভিতরে দিয়েছি ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ২ টেবিল চামচ রসুন, ২ টেবিল চামচ আদা, ১/২ চামচ জিরা, ১/২ চামচ ধনিয়া, ১ চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা ৩ টেবিল চামচ। আরেকটা কথা আপনাদেরকে আমি বলতেই ভুলে গেছি। আজকে কিন্তু আমি গোটা মসলা ইউজ করিনি এখানে। আমি এলাচি, দারচিনি গুঁড়ো ইউজ করেছি ১/২ চামচ। আর সবার শেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে লবণ। এই মসলাটা যখন কষানো হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ২-৩ টে কাঁচামরিচ। আমার মনে পড়ে গেছে জারি যদি একটু খেতে চায় সেজন্য। বিশ্বাস করুন বাসায় যদি কিছু রান্না করি, আমি তো মা সবসময় ইচ্ছে করি কি ওকে যদি একটা কামড় কিছু খাওয়াতে পারি। আমার জারির মানে অনেক খায় না, খুব কম খায়। সেজন্যই সবসময় আমার মনের ভিতরটা এই কাজটা করে। কেন জানি না আজকে এত ঝাল খেতে ইচ্ছে করেছে, তারপরও ঝালটা একটু কমিয়ে দিয়েছি যদিও এক কামড়ও খায় সেই ভাবনা থেকেই। আর মাংসটা দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছি বারবার, কারণ যদি নিচে লেগে যায় সেজন্য। আর অবশ্যই মাংসটা একটু বারবার চেক করবেন, কারণ বাদাম বাটা দেওয়া তো, এটা নিচে লেগে যাওয়ার খুব চান্স। যখন পানি বের হয়ে গেছে তখন আমি আর দাঁড়িয়ে থাকতে হয়নি। আমি ঢেকে ঢেকে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর যখন একদম শুকিয়ে গেছে পানিটা, তখন আমি এর সাথে অ্যাড করেছি তিল, সাদা তিল। আর এই তিলটা ইউজ করেছি আমি ছোটো বাটির ১ বাটি। তেলটা ইউজ করেও আমি একটু নেড়েচেড়ে নিয়েছি এবং তেলটা যখন একদম সেপারেট হয়ে গেছে, মশলাগুলো গায়ে লেগে গেছে, একটু, একটু পোড়া, পোড়া হালকা, হালকা লেগেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এরকম রান্নাটা খেতে পারবেন আপনি রুটি, পরোটা, পোলাও, নান, এমনকি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই মজাদার খাবারটি। আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে আপনি আপনার পরিবারকে নিয়ে খেতে। বিশ্বাস করুন আপনার ভালো লাগবে এবং আমাকে অবশ্যই আপনি একটা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনার কেমন লেগেছিল আমার রান্নাটি। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। আর বলতে ভুলে গিয়েছি, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বেশি, বেশি। আর বেশি, বেশি শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আমার এই সহজ সরল রেসিপিগুলো সবার কাছে। আল্লাহ হাফেজ।